তো দিনটা ছিল মঙ্গলবার আর আমরা তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো আমাদের বর্ধমানে কিন্তু কম বেশি টুকটাক ঘোরার জায়গা কিন্তু প্রচুর রয়েছে। তো সবই বলতে গেলে ঘোরা, কিন্তু মেয়ের জন্য নতুন করে সেগুলোকে আবার দেখতে বেরোনো এখন। তো যেহেতু ও একটু একটু করে বড় হচ্ছে, তো ওকেও একটু একটু করে সমস্ত কিছু চেনাতে চাইছি। তো ওরও বেশ ভালো লাগে বাইরে ঘুরতে যেতে, এটাও একটা ব্যাপার। তো সেই কারণে আমরা তিনজনে মিলে আজকে প্রায় ওই 4টে সাড়ে 4টে মতন বাজে দুপুর, তো বেরিয়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এখানে আমি আগেও একবার এসেছিলাম, তো ভাবলাম একবার মেয়েটাকেও ঘুরিয়ে নিয়ে যাই। তো দেখো, এই যাওয়ার পথের রাস্তাটা না ভীষণ সুন্দর ছিল, একদম গ্রাম্য একটা পরিবেশ, আর দুপাশে হচ্ছে জমি। তো আমার মেয়ে তো বেশ এনজয় করছিল, সে গরু ছাগল ভেড়া চারিদিকে চড়ছিল, তো সেগুলো দেখে ভীষণ এনজয় করছিল। তো আজকে যে জায়গাটায় আমরা এসেছি এটা হচ্ছে একটা হনুমানজির মন্দির রয়েছে পাশে, আর তার পাশেই কিন্তু রয়েছে দেখো দামোদর নদীটা। এই দৃশ্যটা না অপূর্ব লাগে এই সময়টায়, মানে এই পড়ন্ত বিকেলের সময়টায়। তো এখানে নৌকা বিহারও করা যায়, কিন্তু আমরা যেহেতু একটু বেলার দিকটাতেই এসেছি, তো মেয়ে নিয়ে রয়েছি, তো এই জন্য আর রিস্ক নিলাম না, না হলে হয়তো করতাম। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর নৌকা দাঁড়িয়েও রয়েছে, আর আমার মেয়ে তো ভীষণ এনজয় করছে, মানে এত কিছু দেখে ফেলেছে একসাথে আর কি আজকে। তো বেশ ভালোও লাগছে। তো চলো মন্দিরের ভিতরে একবার ঢুকে দেখে আসি। আর ভিতরটাও এত সুন্দর, খুব সুন্দর ঠাকুরের গান হচ্ছে ভিতরে। আর জানো তো এখনও অবধি, এর আগে তো একবার এসেছি আর আজও এলাম, কিন্তু কোনোবারই পুজো দিয়ে দেওয়া হয়নি আর কি। তো ইচ্ছে আছে এরপর যেবার আসবো তো সেবার পুজো দেব। তো সমস্ত কিছু ভালো করে আমি জেনেও নিলাম যে কখন পুজো দেওয়া হয়, কখন পুরোহিত থাকে। তো এর পরের বার ইচ্ছা আছে একদম পুজো দিতে আসা। আর নিচেই ছিল পঞ্চমুখী হনুমান মন্দির, আর তার উপরেই কিন্তু ছিল, মানে উপরতলাটাতে ছিল কিন্তু রাম লক্ষ্মণ সীতা মায়ের মূর্তি। তো বেশ সুন্দর। আর এই দেখো, মন্দিরের একদম পাশেই লাগোয়া একটা ছাদ রয়েছে, তো সেখান থেকেও কিন্তু দামোদরের এই অপূর্ব দৃশ্যটা দেখা যাচ্ছে। মানে এই সময়টা এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন বাড়ি না ফিরে এখানেই অনেকটা সময় কাটিয়ে দিই। আর আমার মেয়েকে তো দেখো, ও ভীষণ আনন্দ পাচ্ছে। আমি ছবি তুলছি ভিডিও করছি, ও তো দৌড়াদৌড়ি করছে। আর বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল। গরম ছিল তবুও গরমটা যেন গায়েই লাগছিল না। বেশ পড়ন্ত একটা বিকেলের মধ্যে ওয়েদারটা যেমন থাকে আর কি, অপূর্ব লাগছিল। এটা কিন্তু চর মানায়, মানে রথতলা হয়ে আসলে খুব একটা দূর নয়, কাঞ্চননগর পেরিয়ে মানা দিয়ে যেতে হয়। তো তোমরা যারা আসতে চাইছো লোকেশন ট্র্যাক করে কিন্তু আসতেই পারো। খুব সুন্দর একটা জায়গা। বিকেল বিকেল কিন্তু বাচ্চা নিয়ে বা তোমরা বন্ধুবান্ধব মিলে বা হাজব্যান্ড ওয়াইফ মিলে আসতেই পারো, ভীষণ ভালো লাগবে। আর আমার মেয়ে যেহেতু লং জার্নি খুব একটা করতে পারে না, মানে এর আগে যে কবার দেখেছি খুব বমির সমস্যা আছে ওর, তো সেই কারণে এই ধরনের টুকটাক ঘোরাগুলো কিন্তু ও বেশ এনজয় করে, আমি দেখেছি। তো সেই জন্য ওকে একটু খুশি করার জন্যই বিকেল বিকেল একটু বেরিয়ে পড়া। উইকেন্ডে তো বেরোনোই যায় বলো। তা আর দেখো, একটা হালকা মিঠে রোদ গায়ে লাগছিল, এত ভালো লাগছিল না, মানে এত সুন্দর সুন্দর ছবি আসছিল জায়গাটাতে। তো অনেকটা টাইম আমরা কাটিয়েছি এখানটাতে। আর চলো তাহলে এবার ফিরে যাওয়া যাক। প্রায় 5:30 মতন বেজেই গেছে, এখান থেকে ফিরতে ফিরতে কিন্তু প্রায় মনে হয় অন্ধকার হয়েই যাবে। তো চলো, আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই জানিও।